আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটিসমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিলকৃত কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হচ্ছে এই কাজটি এখনও প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর ও সংস্থায় নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে। বিগত সরকারের সময়ে দপ্তর সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা, তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে অনেকের ক্ষেত্রে। আমরা বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সংস্থাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে একটা তথ্য আমরা পেয়েছি পিআইডি থেকে, যেখানে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং 98 জন আহত হয়েছেন। এই তথ্যটি আমাদের কাছে এসেছে। আমাদের যেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্টস ইত্যাদি যেই গ্রাহক সেবা সেটা সহজীকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিজেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্ট ঘরে অফিসে বসে যে কোনো সময় বুকিং করতে পারবেন। টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সিটিডিআর সেন্টারের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবস্থায় 1667টি পর্ন ওয়েবসাইট এবং 560টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এছাড়া এবং ম্যালওয়্যার ছড়া এরূপ সাইটসমূহের প্রবেশগম্যতা সীমিতকরণে কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবার সম্প্রসারণ উন্নয়নের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত 4G নেটওয়ার্ক সম্প্রসারণের সকল প্রক্রিয়া শেষ করে অতি শীঘ্রই আইএফটি জারি করা হবে। এবং আমাদের একইভাবে আইসিটি ডিভিশনও আমরা এই 1 মাসে মূলত কিছু প্রশিক্ষণের কাজ করা হয়েছে, যেগুলো আগে থেকে চলতেছিল। এবং একইভাবে যে আমাদের হাইটেক পার্কের নামকরণ পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আমাদের একইভাবে সেখানেও দুর্নীতির যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি।